मेरे पाकिस्तानियों, जब तक ये पैगाम आप तक पहुंचेगा, मुझे ये अरेस्ट कर चुके होंगे और मैं जेल में हूँ। ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুর যেন পাকিস্তানের রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। ভারতের সেনা অভিযান ঘিরে যখন উপমহাদেশের উত্তেজনা তুঙ্গে, তখন পাকিস্তানের রাজনীতিতে দেখা যাচ্ছে এক অপ্রত্যাশিত দৃশ্য। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও বর্তমানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বহুদিনের বৈরিতা কাটিয়ে একই টেবিলে আলোচনায় বসতে আগ্রহী। যুদ্ধের দামামার মধ্যে এ যেন এক অসম্ভব সমঝোতার সম্ভাবনা, যা বদলে দিতে পারে পাকিস্তানের রাজনৈতিক রূপরেখা। পাকিস্তানের সংবাদ মাধ্যম বলছে, সামরিক উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিরোধী দল পিটিআই এর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেন। সেই প্রস্তাব পৌঁছেছে পিটিআই এর ব্যারিস্টার গওহর আলীর হাত ধরে, আর তাতে সাড়া দিয়েছেন আদিয়ালা জেলে বন্দী পিটিআই প্রধান ইমরান খান। তবে আলোচনা প্রস্তাবে শর্ত জুড়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি পরিষ্কার করে জানিয়েছেন, ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছাতে আলোচনাটি গোপনীয়ভাবে ও গণমাধ্যমের উপস্থিতি বা নজরের বাইরে হতে হবে। ইমরান খান মনে করেন, অতীতে আলোচনার প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে গণমাধ্যমের অতিরিক্ত হস্তক্ষেপ ও রাজনৈতিক নাটকের কারণে। এবার তাই তিনি চাইছেন একটি কার্যকর, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল আলোচনার পরিবেশ। পিটিআইয়ের ঘনিষ্ঠ সূত্র বলছে, ইমরান খান আলোচনার পাশাপাশি সেনাবাহিনী এই প্রক্রিয়ার একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করুক, তাই চাইছেন। সংবাদ মাধ্যমকে ব্যারিস্টার গওহর জানান, তিনি প্রধানমন্ত্রীর প্রস্তাব ইমরান খানের কাছে পৌঁছে দিয়েছেন, তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি কিছু বলতে রাজি হননি। তার ভাষায়, আমাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা আমি বলে দিতে পারি না। সম্প্রতি পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পিটিআইকে জাতীয় সংলাপে যোগ দেওয়ার আহ্বান জানান। ব্যারিস্টার গওহর সেই প্রস্তাবকে স্বাগত জানালেও পিটিআই স্পষ্ট করে জানায়, ইমরান খানের সম্মতি ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। এই আলোচনার উদ্যোগকে পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমধর্মী সন্ধিক্ষণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মত, পাকিস্তানের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে দুই চরম বিপরীত রাজনৈতিক নেতৃত্ব, যারা গত এক দশক ধরে পরস্পরের প্রতি শুধু কটাক্ষই করে এসেছেন, তারা এখন দেশের বৃহত্তর স্বার্থে এক টেবিলে বসার কথা ভাবছেন। তারা বলছেন, অপারেশন সিঁদুরের ফলে সৃষ্ট চাপ রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্যে সমঝোতার পথ খুলে দিয়েছে, যা ভবিষ্যতে পাকিস্তানের রাজনৈতিক দৃশ্যপটে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সংলাপ যদি সত্যিই শুরু হয়, তবে এটি পাকিস্তানের রাজনৈতিক অচল অবস্থার অবসানে একটি বড় পদক্ষেপ হবে। পর্দার আড়ালে এই আলোচনা সত্যি কতদূর এগোবে এবং আদৌ কোনো বড় সমঝোতায় পৌঁছাতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। और कभी भी याद रखें, অনামিকা রায়, ভোরের কাগজ। जिस तरह मैं कहता हूँ